আজকের রান্না হচ্ছে বিফ বিরিয়ানি। তো প্রথমে আমি মাংসটা নিয়ে নিলাম, পেঁয়াজটা কুচিয়ে নিলাম, তারপরে কয়েক পিস আলু করলাম, আর আলুর বোখরা দিলাম 4-5টা, লেমন দিলাম, আর হচ্ছে টমেটো। তো রান্নার প্রসেসিংটা স্টার্ট করলাম। আর এর মধ্যে আমি সবসময় ঘি ইউজ করি। ঘিটা আমার খুব ফেভারিট মাংসের সময়, রান্নার সময়। এর মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব, আবার উঠে রাখবো। আর আমি আস্ত আদা, রসুন এবং টমেটো, পেঁয়াজ, কিছু এক্সট্রা কাঁচা পেঁয়াজ রাখলাম। এগুলো পেঁয়াজ বেরেস্তাগুলো উঠানোর পরে আমি আস্ত আদার পিসগুলি এবং টমেটো, কিছু চিলি ফ্লেক্স এবং কিছু গার্লিক কয়েক পিস, এরপরে হচ্ছে আস্ত জিরা দিয়ে দিলাম, আর আস্ত ধনিয়ার গুঁড়া, যেটা হচ্ছে ধনিয়া পাউডার, এই আর কি। তো আমি এগুলো নেড়েছে মাংসটা দিয়ে দেবো। এর মধ্যে বেশি মশলা দেবো না এখন। আমি যেহেতু রান্নাটা করি সবসময় আপনার নিজের মতো করে বিরিয়ানি, তো সাদা আপনাদের ব্রাউনিশ বিরিয়ানিটা পাবে। তো মাংসটা দেওয়ার পর আমি একদম হাফ ফ্যান আপনার পানি দিয়ে দেব, এই আর কি। তো লেবুটা আপাতত দিচ্ছি না, বেরেস্তাটা করে রাখলাম। আলুটা হচ্ছে আমি পরে ফ্রাই করে নেব আর কি। আর 2-1 ফোঁটা কেওড়া জল এবং গোলাপ জল ব্যবহার করব সবসময়, আমি যেটা করি। এই তো মশলাটা কষানোর পরে আমি মাংসগুলোই সিদ্ধ হয়ে গেল, এর মধ্যে আমি মাংসগুলো উঠিয়ে ফেললাম সেকে। আর ওই যে আদা এবং রসুন যে আস্তে ছিল, ওগুলি আমি ব্লেন্ড করে আবার মশলা তৈরি করে নিয়েছি। এরপর মাংসটা দিয়ে দিলাম এবং আলুটা, আর এর মধ্যে রাইসটা দিয়ে দিলাম। মাংস কষানো হয়ে গেছে, তেলটা ছিটে উপরে আসতেছে, তো রাইসটা দিয়ে দিলাম। এই তো রান্নার আমার পদ্ধতিটা আমি একটু ডিফারেন্টভাবে রান্না করি। জানি না আপনারা কীভাবে রান্না করেন, এক একজনের এক এক বিরিয়ানি তৈরি করেন। তো এই হচ্ছে আমার গরুর মাংসের বিরিয়ানি, বিফ বিরিয়ানি। তো এই তো কিছুক্ষণ নেড়ে চেলে দিলাম। তারপর হচ্ছে আপনার এর মধ্যে হচ্ছে আপনি পরিমাণ মতো পানি দিয়ে দেব। দেওয়ার পরে এই তো পানিটা কিছুটা যখন শুকিয়ে আসছে, এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। অনেকটা শুকিয়ে আসছে, তো এর মধ্যে আমি লেবুটা দিয়ে দেবো। লেবুটা যদি আপনারা আগে দিয়ে দেন তাহলে রাইসটা অনেকটা টক হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনি মিডিয়াম পর্যায়ে থাকা অবস্থায় আপনি লেবুটা ব্যবহার করবেন। এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ঝরঝরে বিরিয়ানিটা হয়ে গেছে। যদিও ক্যামেরার মাঝে আমি আরেকবার দিলাম, কারণ কভার করে দিলাম যেন ফুল সফট হয়ে আসে চাউলটা। তো মাশাআল্লাহ ভালোই লাগতেছে। এই তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।